নোয়াখালীটাকে গিলে খাওয়ার কোনো সুযোগ নাই। 12 তারিখ আপনারা রাতের আধারে 500 টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন, তারা সারা বছর কষ্ট দিবে, তারা সারা বছর আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবেক কনস্টেবল শওকত খুবই একজন ভালো মানুষ, উদার মানুষ, মানবিক একজন মানুষ, যার কারণে তার নাম হচ্ছে মানবিক শওকত। আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় 2টি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে। সে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে শুধু এই মানবিক কাজ করার জন্য। এটা বাংলাদেশে বিরল ঘটনা। এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে সাক্ষী রেখে, যে কোনো ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা, আমার প্রতি মাসের যে, আল্লাহ যদি আমাকে এমপি করায়, প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা, এই 2 আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি, আমি সেটা দিয়ে দেব। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না। তার মতো সৎ লোক আপনি সহজে খুঁজে পাবেন না। খুবই ভালো মানুষ, খুবই সৎ মানুষ। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছে যে এমপি নির্বাচন করবেন নোয়াখালী 5 থেকে, স্বতন্ত্র থেকে আর কি। নোয়াখালী সংসদ আসন 5 স্বতন্ত্র থেকে করবেন। তার জন্য শুভকামনা, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সংসদ পর্যন্ত কবুল করুক। আমি আমার ঘর এখনো করিনি, যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে, একজন এমপি হিসাবে আমি ঘর করব না। কারণ তার মতন লোক যদি সংসদে যায়, অবশ্যই দেশের দুর্নীতি কমবে এবং দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, গরিব মানুষের উপকার হবে, বিশেষ করে যারা দুস্থ। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেওয়ারিশ মানুষদের একটি বেওয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি। সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে, কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই। এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি, সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব, আর না হলে এই বাংলার মাটিতে বেওয়ারিশদের জন্য, সারা বাংলাদেশের বেওয়ারিশ মানুষদের জন্য একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। বেওয়ারিশ তাদের জন্য অনেক উপকার হবে। অনেক বেওয়ারিশের দায়িত্ব সে নিজে নিয়েছে, হাজার হাজার। অনেকের পা নাই, সে কৃত্রিম পায়ের ব্যবস্থা করছে। অনেকে রাস্তায় পরে পচে যেত, সে হাসপাতালে নিয়ে চিকিৎসা করছে। এরকম লোকেরই তো দরকার বাংলাদেশে।